তোমরা সবাই ভালো আছো তো? বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের পরিবারে আমরা সকলেই অনেক খুশি, আর খুশির কারণও আপনাদেরকে আমি বলি। আমার পেজটা প্রথমত মনিটাইজেশন হয়েছে, আর সেই সাথে আলহামদুলিল্লাহ প্রথম পেমেন্টও এসেছে। তো আমার মার একটা ইচ্ছা ছিল, প্রথম পেমেন্ট পাইলি সেই টাকা দিয়ে আমাদের গ্রামে একটা মাদ্রাসা ও এতিমখানা আছে, ওখানে প্রায় 80টার মতো ছাত্র আছে, তাদেরকে নিয়ে একটু খাবার দাবারের আয়োজন করার। আর যেহেতু এখন রমজান মাস, তাই ইফতারের একটা ছোটখাটো আয়োজন করা হয়েছে। তো মা, তুমি কি বলবা, বলো কিছু। আমি কি বলবো বাস, আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ। আমার যে স্বপ্নটা পূরণ হয়েছে, এইটাই আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই যে আমাদের রান্না বাড়ার আয়োজন শুরু হয়ে গেছে, আর আজকে প্রধান বাবুর্চি হচ্ছে আমার চাচা, আর আমি আজকে সহকারী, ঠিক আছে। প্রথমেই সয়াবিন তেল দিতেছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আলু বকরা, টমেটো সস, ভিনেগার, গুঁড়া মরিচ, এলাচ ফল, দারচিনি, লবঙ্গ, পরিমাণ মতো টক দই, মাংসের মশলা, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, 15 কেজি চাইলে 800 গ্রাম লবণ দেওয়া হচ্ছে। এবার মুরগির মাংস দিয়ে দেওয়া হয়েছে। সাদা গোলমরিচ বাটা, তেজপাতা, আর বিরিয়ানি রান্নার জন্য পোলাও চাল নেওয়া হয়েছে 15 কেজি, আর পোলাও চালের সাথে এখানে 10 কেজি মুরগির মাংস নেওয়া হয়েছে। এবার মুরগির গোশটা কষে নেওয়া হয়েছে। আর এদিকে এই যে মা ডিম সিদ্ধ করছি। এবার 50 গ্রাম মতো চিনি দেওয়া হয়েছে। এবার দিয়ে দেওয়া হয়েছে বিরিয়ানি মশলা। এবার নামিয়ে নেওয়া হয়েছে। এবার চালটা ধুয়ে নেওয়া হয়েছে। ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার যে বাকি তেলটুকা ছিল ওটা চাল ভেজে নেওয়ার জন্য দিয়ে দেওয়া হয়েছে। টোটাল এখানে 4 কেজি তেল দেওয়া হয়েছে না। এবার চালগুলো সুন্দর করে ভেজে নেওয়া হবে। এবার আকড়া কাঁচামরিচ দেওয়া হয়েছে। হ্যাঁ, 1 কেজি। স্বাদ মতো লবণ। চালটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাংসগুলা দিয়ে দিয়েছে। বিসমিল্লাহ। এবার পরিমাণ মতো ভাতের মধ্যে দেওয়া হয়েছে। এবার দিয়ে দেওয়া হয়েছে বাদাম। এবার দিয়ে দিয়েছি কিশমিশ। এবার দিয়ে দেওয়া হয়েছে গুঁড়া দুধ। দিয়ে দেওয়া হয়েছে কৌটার ঘি। তো সব রকম মশলাপাতি দেওয়া হয়ে গেছে চাচা, আর তো কিছু দেওয়া লাগবে না। এবার শুধু ভাতটা সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। রান্না শেষ, এবার নামিয়ে হয়ে গেল। হ্যাঁ, নেন নামিয়ে নেন। আপনারা তো দেখলেন রান্না হয়েই গেছে, কিন্তু এখনো কিছুটা বাকি আছে, যেটা এই উপরে মানে যে কয়লা বা ছাই যেটাই বলি না কেন, আগুনের তাপে বাকি ভাতটা সিদ্ধ হবে এবং ভাতের মোটা একদম সম্পূর্ণ মরিকি ভাতটা ঝরঝরা হবে এবং সুন্দর হবে। এই যে বললাম না, ভাতটা একদম সুন্দর পারফেক্ট হয়ে যাবে। এই যে সুন্দর ঝরঝরা হয়ে গেছে, কত সুন্দর। দাদা দেখ তো টেস্ট হয়েছে কি, সুন্দর করে দেখ টেস্ট হয়েছে কি। ওরে বাবা, ও মামা, তোমার যে রোজা ভেঙে গেল, রোজাই নেই তুমি। আমার মামার দিনে 3টা করে রোজা হয়, তাই না মামা? বিরিয়ানি রান্না তো হয়েই গেছে। এবার ডিম সেদ্ধর খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে। এই যে আজকে আমাদের আয়োজন প্রায় শেষের দিকে। এক একজনকে এক একটা দায়িত্ব লাগিয়ে দিছি। সাকিব বন্ধু, কি দায়িত্ব আছিস? ও হলো ওয়ান টাইম প্যাকেট দিছি। আর খাবারের দায়িত্বে আছে, মেন দায়িত্বে আছে সজীব। তারপরে এই যে তিতুকে বসে দিছি। তিতু কিসের দায়িত্বে আছে? ও মানে একাধিক দায়িত্বে ও দিচ্ছি, যে সালাদ, ডিম আর খেজুর। আর সব শেষে এই যে হাসিবুল আছে, ঠিক আছে। হাসিবুলের দায়িত্বটা কি? হ্যাঁ, প্যাকেটে গার্ডার পরানো, মানে একদম ফুল ফাইনাল দিছি ও। আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে একটা প্যাকেট, এটাতে সর্বমোট কোনটা মানে কি কি আছে। এই যে বিরিয়ানি ভাত, সাথে একটা সিদ্ধ ডিম, সালাদ আর একটা করে খেজুর। তো এই যে প্যাকেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমার BMW করি যাই মাদ্রাসায় দিয়ে আসি। আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো তো?
নাও তোমরা ধরো। তো হুজুর মনে হয় এখনো তো সময় হয়নি, তাহলে আপনি কি এগুলো কি পরে দিতে চাচ্ছেন? এগুলো আমরা পরে ঠিক করে নেবো। তাহলে এখনো কিন্তু আমরা দিতে এসেছি এখানে, যেহেতু আমরা একসাথে ইফতার করব না, তাহলে আমাদের হুজুরের কাছে বুঝকে দিয়ে যাচ্ছি, ওনাদেরকে উনি নিজ দায়িত্বে ওনাদের মানে বাচ্চাগুলোকে দিয়ে দেবে। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আজকে আমার মা এবং আমার এই অষ্টম রোজার দিনে আমাদের ইচ্ছাটা পূরণ হলো। আর এই ফেসবুক জগতের যাত্রাপথে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়েছে। আর সেই সকল সমস্যা থেকেই আমার এই স্ক্রিনে দেওয়া যে ভাইগুলো ছবি দেখছেন, তারা কিন্তু অনেকবার আমাকে সমাধান দিছে। তো আপনারা যারা ফেসবুক চালান বা অনেকে আছে অনেক কিছুই বুঝতে পারেন না, তারা চাইলে এই ভাইগুলোর সাথে যোগাযোগ করতে পারেন। আর ওনাদের পেজ লিংক আমি দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আর যারা শুরু থেকে ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে আমার জন্য দোয়া করবেন। আরো একটা কথা, আমাদের ভিডিওর মধ্যে ভুল ত্রুটি থেকে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।